রাজবাড়ির কালোখালী সরকারি হসপিটালে এখানে এসে একটি হৃদয় বিদারক একটি ঘটনার সম্মুখীন আমরা হয়েছি। বিগত 10 দিন আগে এই উপজেলার কালিকাপুর গ্রামে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যেখানে একটি বাড়িতে ডাকাতি করার পরে সেই বাড়ির একাধিক সদস্যকে কিন্তু আসলে মারপিট করা হয়। সেই মারপিট করার পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন থাকা অবস্থায় আসলে এই আসামিরা কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। শুধু গ্রেপ্তারই হয়নি, বরং আসামিরা কিন্তু বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে এবং অভিযোগ কিন্তু আমাদের কাছে আছে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কালোখালী থানার অফিসার ইনচার্জের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে আসামিরা সব পালাতক রয়েছে। আসলে কি হয়েছিল ঘটনাটা একটু শুনে নিব আমরা। কি হয়েছিল আপনার বাবা মার সাথে? আমার বাবা মার সাথে রাত 11:15টার দিক 30 তারিখ রাতে বাবলু পরিচয় দিয়ে বলছে মাছ দিব এই বলে ডাকছে। তখন আমার ছোটো ভাই গেট খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরপরই ওর পর দুইজন বন্দুক ধরছে আর একজন মারছে। পরে ওইখানে গেটের মধ্যেই ফেলে দিয়েছে। তারপর পরই আমার মা দেখছে। মা দেখার পরে আগায় আসছে। আগায় আসার পর মার কোপ দিছে বা পাঁচটাপাঁচি করছে আর কি, বন্দুক ধরছে। পরে তার টাকার কথা বলছে যে এত টাকা আছে বা শুনছে আর কি, আমার ভাই বিদেশ থেকে আসছে কুরবানির ঈদের আগে, তো টাকা আর গয়না এগুলা দিতে হবে, যদি না দাও তাহলে করে মারি ফেলবে আর কি। আর আমজাদ খুনের কথা বলছে যে আমরা এরকম আমজাদ খুন করে করছি, তোমাদেরকে করে ফেলবো যদি না দাও। তখন আমার মা ভয়তে সেটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরেও যখন আবারও ধরতে গেছে, তখন মা ভাই বাবা তিনজন মিলে ধরতে গেছে। তিনজনের উপরে আক্রমণ করছে। কারাই আক্রমণ করছে? এটা আমাদের কালিকাপুরের নাজমুলের ভাই নয়ন, আর ফুফাতো ভাই, আর মামুন, আর কাকা বাবলু, আর আলম বাবা আলম আছে। এই ঘটনায় আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে কি পরিমাণ? টাকা পয়সা বা স্বর্ণ অলংকার কিছু নিছে? আমাদের 2 লক্ষ টাকা নগদ আর 5 ভরি স্বর্ণ আর কি এর সঙ্গে নিছে। কানের দুল, হার, চেন না এগুলা ছিল। 2 জোড়া কানের দুল ছিল, চেন ছিল, হার ছিল, রুলি ছিল আর কি 5 ভরি। যেমনটি শুনছিলেন, এই ঘটনায় কিন্তু আসলে 3 জন আহত হয়েছে। 3 জনের মধ্যে একজন ওই বাড়ির যিনি গার্ডিয়ান তিনি এবং তার স্ত্রী এবং তার একজন সন্তান, 3 জনই কিন্তু আসলে গুরুতর আহত ছিল। তাদের 3 জনের মধ্যে 2 জনকে ইতিমধ্যে রিলিজ দিয়েছে, বাট একজন কিন্তু এখনও আসলে চিকিৎসাধীন রয়েছে। আমরা যিনি চিকিৎসাধীন রয়েছে একটু তার সাথে কথা বলে নিতে চাই। কি হয়েছিল আপনি বলেন তো? আমি আমার ছেলের সাথে খাতেছিলাম 11:15 খাতেছি। সেখন আইসে হলে আমার ওই গেটের পর ছুরি মারে। সেখন ওরা বললো অসুস্থ কুষ্টিতে আসে ওই দিন। সেখন ও বলে যে কী হয়েছে ইডারে, আমার গেটে শব্দ করে কয় আমি জুয়েল ভাইয়ার সাথে মাছ দিঘিতি ছাড়বো দেবো। সেখন বাবলু, সেখন কয় যে তোমার নাম কি? কয় আমার নাম বাবলু। সেখন আমার ছেলে খাওয়া ভাত থুয়ে আমার কাছে উঠে আসে গেট খুলে দেয়। গেট খোলার পর আমার ছেলে অস্ত্র ঠাসিয়ে ধরে আর বাড়িয়ে শোয়া ফেলে। সেখন আমি কই আমার ছেলে গেল আর এখনো আসে না কে? সেখন আমি খাওয়া ফেলা তুইয়ে আসিয়ে দিই, আমার বেডটা শুয়ে লয়েছে, বন্দুক আমার ঠাসিয়ে ধরেছে আর খুব পাইছে। যেমনটি শুনছিলেন, এই ঘটনাটি একেবারেই আসলে হৃদয় বিদারক। আমরা একটু কথা বলতে চাই। আসলে তার একজন ভাই রয়েছে, যে যারা আহত তার ভাই রয়েছে। এই সব মিলে এই যে পুলিশ কেন আসামি গ্রেপ্তার করছে না এ পর্যন্ত, আসলে আপনারা আইনগতভাবে কি ব্যবস্থায় গিয়েছেন একটু যদি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি কালিকাপুর। আমার বোনের মারছে, বড় বোনের, আমার বোনের মারছে, আমার বাগ্নের মারছে। আরও এদের কাছ থেকে সোনা দানা টাকা পয়সা অলঙ্কার নেছে। আরও এই ছেলেটা মোটামুটি এরা যে কয়জন আসামি এরই আত্মীয়দের এরা যে মামুন, আলম, বাবলু, তারপর নয়ন, এরা যারা এই কাজগুলো করেছে, এই কাজগুলো করায় প্রকৃত হলো নাজমুল নামে একটা ছেলে। সে আগে বলে আমি কৃষক দলের কেন্দ্র কমিটিরই এইগুলো করে হামলা করে আমার বোনের কোপাইছে, আমার এই বনের মারেছে গেট খোলার পরে। যা আমরা শুনছি
মোটামুটি আমার এই ঘটনায় তো মামলা হয়েছে, মামলায় কি কোনো আসামি গ্রেপ্তার হয়েছে? না, আসামি গ্রেপ্তার হয় নাই। আমরা বলতেছি, এর আগে ওসি সাহেবকে বলা হয়েছে, তারপরে দারোগারকে বলতেছে যে আমরা আসামি পাচ্ছি না। আসামি হলো ওই, তারপরে অনেকবার হলো আপনার হলো আমাকে হুমকি দিচ্ছে যে তোর বোন বোনের এই কেস উঠিয়ে দেবার পর নাহলে তোর মারি ফেলবো। বিভিন্ন ইসির থেকে মোটামুটি নাম্বার থেকে আমাকে 5-7টা নাম্বার থেকে আমাকে ফোন দিতেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। এই এরা দেশেও অন্যায় অত্যাচার বহুত আগের থেকে করতেছে, যে আমাদের খুন করছে এরা 3 বেটাই জড়িত ছিল। এরা দেশে এর আগে আমার কাছে 30 বস্তা চাল চাইছে। আমার ওয়াইফ হলো চালের ডিলার, এই 15 টাকা কেজি চালের ডিলার। আমাকে বলছে এইটা না দিলেই পারে আমি চেয়ারম্যানে দাঁড়াবো, আমার এইটা দিবা ইউনিয়ন ধরে খাওয়াবে, এইরকম হুমকিও দিয়েছে। না হলে আমাকে 1.5 লক্ষ টাকা দিতে হবে, না হলে বা তোর চালের ডিলারই কেটে নেবো। যেমনটি আসলে শুনছিলেন, এখানে আসলে একটা মিশ্র কিছু ঘটনা কিন্তু আছে, সামাজিক কিছু বিরোধ আছে, সব মিলিয়ে কিন্তু এই নিরীহ পরিবারটির উপর আসলে হামলা করা হয়েছে। যে হামলায় 3 জন গুরুতর আহত হয়েছে এবং সেই আহত হওয়ার পর কিন্তু তারা আইনগত যে ব্যবস্থা সেটি থানায় মামলা করেছে। কিন্তু মামলা করার 10 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কালুখালী থানা পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় পরিবারটি আসলে হতাশার মধ্যে রয়েছে। এই ছিল রাজবাড়ির কালুখালী থেকে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ।